এটা হচ্ছে মানে ভুটানের। বাজবে, বাজা তো দেখি। বাজবে কিন্তু হর হর মহাদেব। সব ভান্ডারা দেখো বন্ধুরা। পাখি পক্ষী ভালো আছে, সুন্দর সুন্দর এগুলো ভিডিও করে। আজ 25শে ফেব্রুয়ারি, কাল 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রিতে আমি যাচ্ছি আলিপুরদুয়ার জয়ন্তী বড় মহাকাল, যেটি ভুটান পাহাড়ে আছে। তো এখন আমি আছি নিউমান রেলওয়ে স্টেশন, প্রায় দুপুর 1:30 বাজে। এখান থেকে ট্রেনে করে যাব আলিপুর। তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বনাথ, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেল রবিং বিশ্বনাথে। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। একদম বাবা, এখানে তো দাঁড়ানোরই জায়গা নেই। তো আমি ক্যাপিটাল ট্রেন পেয়ে গেলাম। তো এখন রাইট টাইমই আছে। তো প্রচণ্ড ভিড়, দেখো এই অবস্থা। তো চলো যাওয়া যাক এর মধ্যেই। বল কিসের জন্য নাকে দিয়ে রাখছি? প্রচন্ড বিয়ের গন্ধ। কোথা থেকে? বন্ধুরা, উত্তরবঙ্গে ট্রেনে করে ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার একটা রোমাঞ্চকর দৃশ্য, যেগুলো তোমাদের না দেখিয়ে পারলাম না। তো এখন বাজে বিকেল প্রায় 5টা। তো এখন আমরা এসে পৌঁছালাম আলিপুরদুয়ার জংশন। তো এখান থেকে বাইরে অটো বা বাসে করে জয়ন্তী মহাকাল ধামের দিকে যাবে। তো সঙ্গে থেকো, যেও না কোথাও। তো বাইরে গিয়ে চলো অটো বা বাসে করে জয়ন্তী মহাকাল ধামের দিকে যাচ্ছি, চলো। তো এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন। চলো, তো এখান থেকে আমাদের অটো নিয়ে নিতে হবে, অটো বা বাস, দেখি কি পাই। দাঁড়াও একটু খুঁজে নিই, তাহলে তারপরে যাওয়া যাবে। বন্ধুরা, অটোতে বলছে এক একজনের 100 টাকা। তো দেখি একটু বার্গেনিং করে নিতে হবে, বুঝছো? প্রচণ্ড বেশি ভাড়া বলছে, 100 টাকা করে পার পার্সন। না না, 3 জনে 150 বলে, এখনই আবার বলে 80 টাকা করে। 2 জনে বলছি, 3 জনে 25 কিলোমিটার। 25 হবে না, 25 হবে, বেশি হবে। আপে না, আপনার ডিসটেন্স। ওই বাসটা দেখতো, বাসটা যাবে না, এটা লোড আছে তো। আরে তো জায়গা করে দিলাম তো। আরে বসবো কোথা? কি রে, ওই বসবি কোথায়? পা ঝুলায় বসবো নাকি? ওই এইভাবে এইভাবে আমাদেরকে এইটার মধ্যে যেতে হবে। সবাই চাতুন করে যা তোমার। পুলিশ টুলিশ ধরবে না তো? যে বন্ধুরা দেখো কিভাবে যাচ্ছি, কোন অটোর পিছনে বসে। দেখো বোল বোমের জন্য এতটুকু করাই যায়। বন্ধুরা দেখো, হর হর মহাদেব।
তো এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার মনে হচ্ছে। তো আমরা এইভাবেই যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো আগের সিনগুলো কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু ভিডিও ছেড়ে কোথাও, ব্লগ ছেড়ে কোথাও যাবে না, ব্লগের সাথে সাথে থাকবে। তো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো, সাথে থেকে। ওই যে কই 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 ওই যে পাঠায় না নামলে পাথর বন্ধ করেছে তখন ট্রেনে ভিড় বন্ধ করলাম। ওই যে কই রে কই রে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হাতি, ওই যে জয় মহাকাল। বন্ধুরা, মহাকালের দর্শনও পেয়ে গেলাম, হাতি হাতি পেয়ে গেলাম। দেখলাম না না, এটা কি ভুটানে ঢুকলাম? না না, দেরি আছে নাকি? দেরি আছে, যদি পার করবো ওটা। তো বন্ধুরা, এতক্ষণে আমরা বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকলাম। হ্যাঁ, এইটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। সামনে যেহেতু তোমরা গেটটা দেখতে পেলে সামনের দিকে, তো এখান থেকে আর বেশি দূর না। তো আজকের দিনে কিন্তু সব কিছু খোলা, কোনো টিকিট কাউন্টারে বা কোনো কিছু কোনো চার্জ বার্জ লাগেনি। অন্যান্য দিন এখানে কিন্তু টিকিট নিতে হতো, টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হতো। কিন্তু আজ কাল পরশু হয়তো 3 দিন হচ্ছে কোনো রকম কোনো টিকিট ফিকিট কিছু লাগবে না। তো দেখো তোমরা, আর তোমরা এটাও দেখো কীভাবে আমরা যাচ্ছি। তো পারলে অন্তত কমেন্টস বক্সের মধ্যে হর হর মহাদেব কথাটা লিখে দিবে, ভালো লাগবে। হর হর মহাদেব। আস্তে আমাদের প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। তো প্রায় অন্ধকারই হয়ে আসছে। তো এখান থেকে আমাদের 3.5 কিলোমিটারের মতন নদী পথ হয়ে হেঁটে যেতে হবে। তো এখান থেকে আমরা হাঁটা শুরু করব সামনের থেকে, কিন্তু পুরো অন্ধকার হয়ে আসছে। এরপরে আমি ভিডিও বানাতে পারবো কিনা জানি না, তো অবশ্যই চেষ্টা করব, সাথে থেকো। তো আজকে অবশ্য আমরা এখানেই থাকবো, কোথায় থাকবো সেটাও জানি না। থেকে যাব কোনো এক জায়গায়, পাগলা বাবার পাগলা সন্তান আমরা কোনোখানে থেকে যাব। তো অবশ্যই ব্লগের সাথে থাকবে, কোথাও যাবে না। এখানে মেলাও বসছে, খুব সুন্দর, খুব বড় মেলা। এই যে এই যে দেখো, এখানটায় মেলাও বসছে। রাত হয়ে গেছে অনেক, কিন্তু ভিড় আছে মার্কেটে। ছোট্ট একটা মার্কেট, মেলার মতন। বন্ধুরা, চারিদিকে অন্ধকার, নদীর মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু দূরে গাড়িগুলো যে যাচ্ছে ওটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদের প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। 3-3.5 কিলোমিটার মতন আমাদের হাঁটতে হবে। এই দিক দিয়ে যে আমরা যাচ্ছি, এটা নদীর মাঝখান দিয়েই যাচ্ছি। এখন জল নেই, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো জল যাবে। কিন্তু দর্শনার্থী পুণ্যার্থীরা যারা যাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, 1-1.5 কিলোমিটার নদী পথ হাঁটার পরে একটুখানি আলো পেলাম। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে রাস্তাই তো নেই, নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। তো একটুখানি আলো পেলাম বলে একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। তো মোটামুটি 1-1.5 কিলোমিটার আমরা আসলাম। এখান থেকে তো আর আলো কিছুই দেখতে পাচ্ছি না। কতটুকু? 3 কিলোমিটার না না, 3 কিলোমিটার না। তো এখান থেকে আমাদের আরো দূর যেতে হবে। তো বন্ধুরা, এখানটায় কিষানগঞ্জ থেকে একটা বড় ভান্ডারা আসছে। তো এখানটায় কিছুক্ষণ দাঁড়ালাম। তো আমরা মোটামুটি আধা পথ চলে আসলাম। খুব সুন্দর অনুভব হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে, কতটা সুন্দর পরিবেশ। এই অন্ধকারের মধ্যেও মানে খুব সুন্দর অনুভব করছি।
তো যাই হোক, এখান থেকে আমাদের আরও হেঁটে যেতে হবে। তো এখানটা যেহেতু একটু আলো পেলাম, তাই একটু ছোট্ট একটি ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা কিন্তু সাথে থাকবে অবশ্যই। আর क्या बोल कुछ बोलेगा? कहाँ पर रहते हो तुम? তো কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবে কিন্তু তোমরা। তো চলো আরও আগাই আমরা। সব ভান্ডারা দেখো বন্ধুরা, বন্ধুরা এখানে সব ভান্ডারা লাগিয়েছে। ভান্ডারার অভাব নেই, প্রচুর ভান্ডারা। কিন্তু এখনো আমাদেরকে আরো যেতে হবে। বাহ, কি সুন্দর বন্ধুরা, দেখো দেখো, বাহ। हर हर महादेव। हर हर महादेव। তো বন্ধুরা অবশেষে এসে পৌঁছালাম। অনেক দূর পথ অতিক্রম করে হেঁটে এসে পৌঁছালাম। তো এখানটায় রীতিমতন মেলা বসছে। এখন বাজে 8:30। চারিদিকে পাহাড় আর ফরেস্টের মাঝখানে। কি নিবি? কই ডমরু কত করে বাজবে? বাজা তো দেখি। বাজবে কিন্তু ডমরু 120। বিশাল বড় মেলা বন্ধুরা, অনেক বড়। আর অনেক লোকজন আছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কিরে, এটা কি লাইন নাকি? হ্যাঁ না, লাইন নাকি এটা? কোথায় কিসের লাইন এটা? লাইন কিসের? কি লাইন? এই যে লাইন মনে হচ্ছে। এটা ভুটান তো না? এটা হচ্ছে মানে ভুটান ক্যাম্প। একটা মেডিসিনের ক্যাম্প বসানো হয়েছে এখানটা ভুটানের তরফ থেকে। দেখতে পাচ্ছ ভুটানের পুলিশ। এখন আমরা লাইনে এসে আটকে গেলাম। এখানটার থেকে বলে লাইন শুরু হচ্ছে। লাইন তো আরও পিছনের থেকে। তো আমরা এখানটা লাইনে এসে দাঁড়ানো। তো এখানে বিশাল বড় লাইন বড় মহাকাল যাওয়ার জন্য। আর আমাদের সামনে আছে হচ্ছে ছোট মহাকাল, যেখানে কোনো লাইন নেই। তো এখন আমরা বড় মহাকালের জন্য দাঁড়িয়ে আছি। যে দেখো অমিতা ভুল কথা কইতেছে। কোন দিকে যাইতেছি বন্ধুরা? যেখানে হচ্ছে মহাকাল আছে ওখান থেকে প্রায় আমার মনে হয় 3-4 কিলোমিটার পর্যন্ত লাইন, যা মনে হচ্ছে। জানি না, কত দূর না গেলে বুঝতে পারবো না। তো এখন তো এখানেই আটকে গেলাম। তো এখান থেকে কখন যে ছাড়া পাবো, অনেকে তো বলছে পুরো একদিনই নাকি লাগবে। জানি না কি করব। তো দেখি কি করা যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি।
এটা হচ্ছে ওই দূরে হচ্ছে লাইন, ক্যামেরাতেই আসছে না লাইনটা, দেখো। আর এই হচ্ছে আমরা, এখান থেকেও আরো আরো অনেকটা দূর, আরো অনেকটা দূর। আর আমরা আছি হচ্ছে এখানটা। কয়েক ঘন্টা হয়ে গেল এখানটা দাঁড়ানো, তো ওখানটায় আমাদেরকে যেতে হবে। এখানে আগুন ছিটকাবে কিন্তু क्या होगा अच्छा कितना करके जगह देखिए पूछे ना जगह है বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা একই জায়গার মধ্যে দাঁড়ানো, শুধু ঘড়ি কাঁটাটাই ঘুরে যাচ্ছে, কিন্তু সেখানে এখানেই দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। জানি না মহাকাল ধাম কখন কটার সময় গিয়ে পৌঁছাবো। এখন তো প্রায় 11টা বেজে গেল, তো বুঝতে পারছি না, ভিডিওটাও ঠিক মতন করতে পারছি না, জানি না কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, আমি আছি লাইনে, তোমরা ভিডিওর সাথে দেখো। বন্ধুরা, প্রায় 9-10 ঘন্টা হয়ে গেল, যেখানটায় ছিলাম এখনো ওখানটায় আছি। বিশেষ কিছুভাবে আগাতে পারি, তো এখনো বহুত দূর আছে। তো এরপরে আর মনে হয় আর ভিডিও করতে পারবো না। তো প্রথম পর্ব এখানে শেষ করলাম, খুব তাড়াতাড়ি আবার দ্বিতীয় পর্বে দেখা করব। তো তোমরা সাথে থেকো, খুব তাড়াতাড়ি আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। তোকে তো চেনাই যাচ্ছে না।